সালাউদ্দিন শোয়েব চৌধুরী কিছুক্ষণ থাকবেন, সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, বড় বিপজ্জনক কিছু ডেটা আমি পাচ্ছি এবং সেখান থেকে জানতে পাচ্ছি যে রোহিঙ্গা যারা রয়েছে বাংলাদেশে তারা চেষ্টা করেছে বিগত বেশ কিছু বছর ধরে এপার বাংলায় চলে আসতে, এবং একটা বড় সংখ্যক এই তামিম চৌধুরী বা মাজেদ বা যে নামগুলো দেখালাম বাংলাদেশি সন্ত্রাসবাদী। আপনি তো বাংলাদেশে থাকেন, আপনি তো বাংলাদেশের এত বরিষ্ঠ সাংবাদিক সম্পাদক, আপনি বলুন তো দাদা, এরা কলকাতায় ঘাপটি মেরে থাকার পসিবিলিটি কি নেই? আমরা কি একটু বেশি রিয়্যাক্ট করছি? অনেক অনেক ধন্যবাদ ময়ূর ভাই। দেখুন, আমি সবকিছু শুরু করার আগে একটা তথ্য দিচ্ছি। 2014 সাল থেকে সালাউদ্দিন সালেহীন, জামায়াতুল মুজাহিদিন বা জেএমবির মূল নেতা, ভয়ঙ্কর জঙ্গি, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত, যে ঢাকা বাংলাদেশের কারাগার থেকে 2014 সালে পালিয়ে যায়। সে 2014 সাল থেকে আজ অবধি পশ্চিমবঙ্গে অবস্থান করছে, ভয়ঙ্কর দাবি করছে। এবার আসছি সালাউদ্দিন সালেহীন। এখন বাংলাদেশের 16 লক্ষ রোহিঙ্গা, পাশাপাশি প্রায় 7.5 লাখ আটকে পড়া পাকিস্তানি, যাদেরকে আমরা বলি বিহারি। এই দুটো গোষ্ঠীকে পাকিস্তানি, আমি একটু বোঝার চেষ্টা করছি, আমাদের দেশটা আসলে ব্রিটিশরা না খুব ঘেটে দিয়ে চলে গেছিল। মানে যখন দেশভাগ হয়েছিল তখন এই পাকিস্তানিরা, মানে একটা সংখ্যক বিহারের মানুষজন তারা বাংলাদেশে চলে গেছিল, পাকিস্তানে চলে গেছিল, এবং তারা বাংলা ভাষায় কথা বলতে পারে। এবং 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর এরা বাংলাদেশের নাগরিকত্ব চায়নি, তারা বলেছে তারা পাকিস্তানে ফিরে যাবে। 2022 সাল থেকে আমি দায়িত্ব দিয়ে বলছি, এই সম্প্রতি এই মাসের 18 তারিখে এবং 25 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কেইস্টোন ইনস্টিটিউটে আমার দুটো গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে সুস্পষ্ট প্রমাণ দিয়ে আমরা বলেছি 2022 সাল থেকে পাকিস্তানি আইএসআই এই আটকে পড়া পাকিস্তানি এবং রোহিঙ্গাদেরকে জঙ্গি প্রশিক্ষণ এবং নাশকতার প্রশিক্ষণ দিয়ে ভারতে ঠেলে দিচ্ছে। গত বছর বাংলাদেশে 5 আগস্টের যে জিহাদি তক্তাপলট বা জিহাদি অভ্যুত্থানের পর এই পরিমাণ বিপুল ভাবে বেড়ে গেছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি এখন এই মুহূর্তে, তখনও কিন্তু রোহিঙ্গারা এবং এই আটকে পড়া পাকিস্তানিরা ভারতে প্রবেশ করছে। এবং আমার কাছে একটা তথ্য আছে যে পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী নেটওয়ার্ক আছে, যারা এদেরকে 25,000 থেকে 35,000 রুপি দিলেই আধার কার্ড এবং ভারতীয় নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। কাজেই এরা কিন্তু প্রশিক্ষিত আইএসআই জঙ্গি এবং সন্ত্রাসী। তাদেরকে আইএসআই প্রশিক্ষণ দিয়েছে ভারতের ভিতর ঢুকে নাশকতা চালাতে, আর সেই নাশকতাকারীদেরকে অভয়ারণ্য কোথায়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ এদেরকে জামাই আদরে রাখছে এবং এদেরকে সুযোগ করে দিচ্ছে, এবং ঠিক পশ্চিমবঙ্গে বসেই এই রোহিঙ্গারা অনুপ্রবেশকারী এবং আটকে পড়া পাকিস্তানি এবং কিছু বাংলাদেশি, এরা পশ্চিমবঙ্গে বসেই ভারতের বিভিন্ন প্রদেশে স্লিপার সেল প্রতিষ্ঠা করছে, ছড়াচ্ছে। কাজেই এটা যে ভারতের জন্য এক ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকি। আমি জানি না কেন সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের পক্ষ নিচ্ছেন, বা উনি কি চান যে ভারতে এইভাবে নাশকতা এবং জঙ্গিবাদের বীজ ছড়িয়ে পড়ুক। আমি সেই বিষয়ে কোনো কথা বলবো না। একদমই আমাদের ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আমি অনুরোধ করব যাতে আপনি, যেহেতু বাংলাদেশের তরফ থেকে বলছেন, আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু না বলতে, কারণ আমরা এখনো গণতন্ত্রে বিশ্বাসী। উনি ভোটে জিতে এসেছেন, উনি নিশ্চয়ই অজান্তে ডিপ স্টেটের কোনো একটা ট্র্যাপে পড়ছেন, বাংলাদেশের কোনো ট্র্যাপে। আমি এখনো বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর কোনো ট্র্যাপে, মোহাম্মদ ইউনুস এবং ডিপ স্টেটের কোনো ভয়ঙ্কর ট্র্যাপে পা দিয়ে ফেলেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।